তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে কিন্তু ভারতীয় ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে। কোন দিন হবে, কবে হবে সেটা কিন্তু এখনও ঠিক করা হয়নি, তবে কিন্তু এসআইআর হবে বলে জানিয়েছে। তো কেন এসআইআর করা হবে এবং এসআইআর করার কি দরকার বা দরকার নেই সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে দেখবেন। তো এসআইআর কেন করা হবে আর এসআইআর হচ্ছে কি? এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন, অর্থাৎ হচ্ছে একটি বাংলায় যদি আমরা ব্যাখ্যা করি তো এটি হচ্ছে একটি ভোটার লিস্ট সংশোধন প্রক্রিয়া, যা একবার হয়েছিল 2002 সালে। তো 2002 সালে যাদের নাম রয়েছে তাদের তো কোনো চিন্তাই নেই, তারা যে কোনো একটি ডকুমেন্ট শো করালেই কিন্তু এসআইআর লিস্টে নাম পরবর্তীতে ওঠাতে পারবেন এবং তাদের ছেলে মেয়েদেরও ক্ষেত্রে সেম। কিন্তু যারা 2002 পরে পশ্চিমবঙ্গে বসবাস করতে আসছেন অন্য রাজ্য থেকে, তো তাদের ক্ষেত্রে একটু কঠিন হবে। তো ইতিমধ্যে আমরা জানি যে বিহারে এসআইআর হয়েছিল, সেই বিষয় নিয়ে কিন্তু অনেকেই শোরগোল চলছে যে বিহারে কিন্তু অলরেডি 26 লক্ষ লোকের নাম বাদ গিয়েছে এসআইআর লিস্ট থেকে। অর্থাৎ সেই লোকগুলি কারা? তো ইলেকশন কমিশন তরফ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে সেই লোকগুলি হচ্ছে যারা অন্য রাজ্যে গিয়ে বসবাস করতেছে, অথবা অনেকে মৃত ব্যক্তি আছে যাদের এখনও ভোটার লিস্টে নাম রয়েছে। তো সেই ব্যক্তিগুলিকে তারা চিহ্নিত করছেন এবং তারা কিন্তু সময়ও দিয়েছেন যে 1 মাসের মধ্যেই তারা যদি ডকুমেন্ট সাবমিট করাতে পারে তো আমরা এসআইআর লিস্টে তাদের নাম ওঠাব। তো পশ্চিমবঙ্গেও সেই একই ক্ষেত্রে হতে পারে। তো ইলেকশন কমিশন এর আগে বলেছিল যে আমরা আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডকে নাগরিক হিসেবে পরিচয় দিতে পারি না, পরিচয় প্রমাণপত্র হিসেবে মান্যতা দিতে পারি না। কিন্তু সেই বিষয় নিয়ে বিহারের সুপ্রিম কোর্টে কিন্তু মামলা করা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে যে ভারতে এমন লোক বসবাস করেন যাদের আপনারা যে ডকুমেন্টগুলি চাচ্ছেন, পাসপোর্ট অথবা যেটা বার্থ সার্টিফিকেট, এগুলো অনেকেরই নেই। তো আমরা আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড এই তিনটিকেই নাগরিক প্রমাণ হিসেবে ধরে নিতে পারি। তো এই তিনটিকে মানতে হবে। তো পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে পশ্চিমবঙ্গে কিছু রাজনৈতিক দল বলছে যে এসআইআর হবে না, আবার কিছু কিছু দল বলছে যে হ্যাঁ এসআইআর করা উচিত। এখানে চিহ্নিত করা যেতে পারে বাংলাদেশি কারা বা অন্য রাজ্য থেকে আসছে কারা এবং কারা অবৈধভাবে পশ্চিমবঙ্গে বসবাস করতেছে। তো এবার হচ্ছে ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই। যারা 2002 লিস্টে যাদের বাবা মায়ের অথবা যাদের নাম রয়েছে তারা যে কোনো একটি ডকুমেন্ট শো করালে আমরা সে লিস্টে পরবর্তীতে নাম উঠাই দিতে পারবো। এবং এই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তো হচ্ছে আমরা বিহারের যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে কেস করা হয়েছিল সেখানে কী কী আয় দেওয়া হচ্ছে আমরা সেটা দেখে নিচ্ছি। বিহারে ভোটার তালিকা মামলার শুনানি যা জানালো সুপ্রিম কোর্ট। তো সেখানে এসআইআর বাতিল করার দাবি করা হয়েছিল। তো বুধবার সেই শুনানিতে মামলাকারী আইনজীবীরা বিহারে এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবির কারণ ব্যাখ্যা করে, অর্থাৎ যারা যে আইনজীবীরা এই কেসটি করেছিলেন যে বিহারের এসআইআর বাতিল করতে হবে, তো তারা কীভাবে ব্যাখ্যা বলেছেন যে আধার কার্ড গ্রহণ করা হচ্ছে না। অর্থাৎ আগেই বলে দিয়েছিল যে ইলেকশন কমিশন যে আমরা আধার কার্ড, ভোটার কার্ডকে অথবা রেশন কার্ডকে নাগরিক প্রমাণ হিসেবে ধরতে পারি না। তো সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যে বলা হয়েছে যে ইলেকশন কমিশন চাচ্ছে পাসপোর্ট অথবা জন্ম সার্টিফিকেট। তো এখানে বলা হয়েছে পাসপোর্টের কথা বলা হয়েছে, কিন্তু পাসপোর্ট 2% কম ভারতীয়র কাছে রয়েছে। বাকি যা নথি চাওয়া হচ্ছে তা সকলের কাছে নেই। যদি কারো জমি না থাকে তবে তালিকার 5, 6 এবং 7 নম্বর নথি থেকে বাদ যাবে। বিহারে কতজন যোগ্য? বিহারে রেসিডেন্স সার্টিফিকেট বলে কিছু নেই। তো এখানে বলা হয়েছে যে যাদের জমি নেই, অর্থাৎ অন্য রাজ্য থেকে এসেছেন অথবা যাদের জমি একদম ন্যায় বলে চলে, তো তারা সেই এসআইআর লিস্ট থেকে বাতিল হচ্ছে। এই জন্য সেখানকার আইনজীবীরা কিন্তু এসআইআরটা বাতিল বলে দাবি করছেন, অর্থাৎ বাতিল করতে চাইছেন এবং ভোটের আগে এসআইআর কেন। এবার আইনজীবী সিংহিত প্রশ্ন তোলেন যে ভোটের আগে এসআইআর করা হবে কেন? আমরা এসআইআরের বিরোধিতা করছি না, কিন্তু ভোটের আগে কেন? পরে সারা বছর ধরে করা যেত। তো
তো ভোটের পরে সারা বছর ধরে করা যেত। এবার হচ্ছে পশ্চিমবঙ্গে শুরু হবে এসআইআর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করা হবে বলে গত 8ই আগস্ট পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। তো 8ই আগস্ট নির্বাচন কমিশন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠায় যে রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই কমিশন তরফে বিষয়টি জানানোর প্রসঙ্গে আইনজীবী গোপালশঙ্কর নারায়ণ শুনানিতে বলেন, পশ্চিমবঙ্গে কোনো আলোচনা ছাড়া সমীক্ষা শুরু হতে পারে এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। সওয়াল জবাব শেষে সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রশাসনকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে, তবে উপায় খুঁজে বার করতে হবে। এই সমস্যার কোনো সমাধান নেই এমন তা নয়। তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে প্রশাসনকেই এই বিষয়টি দেখতে হবে, যে সব সমস্যার সমাধান হয়েছে আপনারা দেখেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে এসআইআর হবে এই নিয়ে কিন্তু ইলেকশন কমিশন একদম কনফার্ম করে দিয়েছেন, তবে কবে হচ্ছে সেটা এখনও কনফার্ম করা হয়নি। তবে আপনারা 2002 লিস্টের 2002 ভোটার লিস্টটি ডাউনলোড করে রাখতে পারেন এবং সেখানে দেখতে পারেন যে আপনার বাবা মায়ের আপনার নাম রয়েছে কি না। তো সেই লিস্টটি কীভাবে ডাউনলোড করবেন আমার আগের ভিডিও দেওয়া আছে, তো সেখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারবেন এবং সেখানে নাম দেখবেন। যদি নাম থাকে তাহলে কোনো চিন্তার ব্যাপারই নেই। আপনারা ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড রেডি রাখবেন। যখন এসআইআর হবে তো তখন কিন্তু আপনার সেই ডকুমেন্টগুলি সাবমিট করলেই আপনাদের কাজ হয়ে যাবে। তো বন্ধু, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।